দেখুন, রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ফেল চিফ চেয়ার থেকে টেনে আপনাকে ঘাড় ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো। সামনে মল, এক্সাইড মোড় মল থেকে এনে এখন বসিয়ে রেখেছে। বিজেপির কালীঘাট চলো অভিযানকে কেন্দ্র করে সোমবার এক্সাইড মোড়ে এক ধুন্ধুমার কাণ্ডের সাক্ষী থাকল শহর কলকাতা। এ রাজ্যে শিক্ষাক্ষেত্রের লাগাম ছাড়া দুর্নীতির জন্য চাকরি গিয়েছে 26,000 শিক্ষকের। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারংবার যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা দিতে বলেছিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশনকে, কিন্তু তারা তা দেয়নি, যার ফলে সম্প্রতি চাকরি খোয়াতে হয়েছে যোগ্য ও অযোগ্য শিক্ষক মিলিয়ে প্রায় 26,000 শিক্ষককে। অভিযোগ, 6,000-এরও বেশি অযোগ্য শিক্ষককে লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে চাকরিতে বহাল করা হয়েছিল। আর এ নিয়েই এখন উত্তাল বঙ্গ রাজনীতি। এই ইস্যুকেই সামনে রেখে এদিন রাজ্য বিজেপি ডাক দিয়েছিল কালীঘাট চলো অভিযানের। জবাব 26-এ পাবে। 2022 সাল থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল। কোনটা মুখ আর কোনটা মুখোশ আপনাদের বুঝতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2022 থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছিল। উনি হচ্ছেন মুখোশ, মুখ হচ্ছেন উনার ভাইপো, যিনি চাকরি বেচেছেন 150 কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে, যার কচি বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি উদ্ধার হয়েছে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সমস্ত কিছু রেডি আছে, সমস্ত রেডি আছে। প্ল্যান এ, বি, সি। আরে দিন না আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে, শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে, এটা কি তার মেধা, তার একাডেমিক, তার সঙ্গে সম্মান দেখানো হবে? আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম, 10,000 টাকা করে দেব। এটাই কি প্ল্যান বি? এটাই প্ল্যান সি? এটাই প্ল্যান ডি? উই ওয়ান্ট প্ল্যান এ। যোগ্য তালিকা জমা দেন। আপনি মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন বড় লয়ার, আপনি নিজে সুপ্রিম কোর্টে মুভ করুন, হাতে রাখুন যোগ্য তালিকা। আপনি তো পারেননি। নরেন্দ্র মোদীর সিবিআই ওএমআর উদ্ধার করে দিয়েছে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে। আপনার সুবিরাজ পার্থরা পুড়িয়ে দিয়েছিল, এসপি সিনহা, কল্যাণ গাঙ্গুলি পুড়িয়ে দিয়েছিল আমার ভাই বোনেদের ওএমআর সিটের সব খাতা। নরেন্দ্র মোদীজির সিবিআই না থাকলে আজকে এই ভাই বোনেরা যোগ্য অযোগ্য নিজেরা দাবি করতে পারত না। কেউ দেবেন না, কেউ দেবেন না। আমি ভাই বোনেদের বলবো কেউ দিবেন না। 15 এপ্রিল 1 বৈশাখের আগে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। আর যদি না দেন 21 তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘাড় ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো। এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে। দেখুন, রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য লেডি হু ফেল্ড ওয়েস্ট বেঙ্গল। কান্নার দায় মমতা ব্যানার্জিকে দিতে হবে, যিনি ক্ষমতা দখল করে রেখেছেন 11 সাল থেকে। ওই অযোগ্য মুখ্যমন্ত্রীকে দিতে হবে। চোখের জলের দায় ওনার।
রাজ্যটা সিপিএম চালায় না, রাজ্যটা তৃণমূল কংগ্রেস চালায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই গোটা প্রক্রিয়ার এই যে ডিজাস্টার হলো তার দায় দিতে হবে। আজকে সেই দায়ের জায়গায় ওনাকে দায়বদ্ধ করানোর যে লড়াই, সেই লড়াইটা করতে হবে। কে চাকরি খেকো? সরকার চালাবেন আপনি, আর চাকরি খাবে সিপিএম? সিপিএম তো শূন্য, সিপিএম তো শূন্য, কথায় কথায় শূন্য বলেন। কোন জায়গায় আমরা যাচ্ছি ভাববো না? এতগুলো পরিবারের কথা, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আর আপনি বলছেন ওখানে কেলক কলেজে গিয়ে মমতা ব্যানার্জি বিশ্বজয় করেছেন, কেলক কলেজের ক্যান্টিনে বসে বিশ্বজয় করছেন, উল্টো দিকে হাঁটছেন। আর একদল স্তাবক, আইডেন্টিফাই দোজ পারসনস যারা স্তাবকের মতন পিছন পিছন ছুটেছিল, খেলেছে, চাকরি গেছে। এদের পরিবারের দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে। তাপস চক্রবর্তীর রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।